সূরাতুল ফালাক পড়ার ক্ষেত্রে যদি আমরা বলি কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিল ফালাক, তাহলে এখানে কিন্তু আমাদের কিছু অক্ষর ভুল হয়ে যায়, আইন অক্ষর বাদ চলে যায়। তাহলে আমরা এইরকম করে পড়বো না। কেউ বা আমার পরে মিনসারে মা খালাক, খালাক হবে না, এখানে হবে খলাক। তো এইরকম কিছু ভুল ত্রুটি আমরা পড়ে থাকি, সেই ভুলগুলো এই ভিডিওটির মাধ্যমে আমরা সমাধান করব। তো চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কুল কুল, কফ লাম পেশ কুল, হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ, জাল পেশ জো, আউযু, আউযু। এখন আমরা যদি এখানে বলি কুল আউযু, 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 তাহলে হামজা ওয়া জবর আউ, জাল পেশ জু, আউযু, তাহলে আইন অক্ষরটা কি গেল? বাদ চলে গেল। এক শব্দের ভিতরে এক অক্ষর বাদ দিলে, আপনার নামের ভিতরে এক অক্ষর বাদ দিলে যেমন আপনার নামটা অপরিপূর্ণ হয়ে যায়, আরবি শব্দে একই রকম হয়ে যায়। তাহলে এখানে আমরা বলবো আ উ, আ উ জু, আ উ জু, শব্দ আলাদা। কুল, তারপরে আউযু বি রব্বিল, বি রব্বিল, বি রব্বিল ফালাক, ফালাক। আমরা যদি বলি ফালাক, ফালাক, এটা কফ না কাফ হয়ে যাবে। যেমন এখানে ফালাক, ফালাক। কুল আউযু বিরব্বিল ফালাক, বিরব্বিল, রাব্বিল না, এই যে বাংলা দেখেন, রব্বিল, বিরব্বিল ফালাক। আমরা যদি বলি কুল আউযু বি রাব্বিল, রটা রা হয়ে যায়, সহি উচ্চারণ হবে কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিল ফালাক। ভিডিওটি কেমন লাগতেছে একটা কমেন্ট করে জানাবেন। এবার আসেন দ্বিতীয় নম্বর আয়াত। দ্বিতীয় নম্বরে আছে মিং শাররি, মিং শাররি মা, এগালাপ, এগালিফ টান হবে, মা বলে এখানে মিং অনুষ্কারের মতো উচ্চারণ হবে। কেন অনুষ্কারের মতো হবে? অনেকে প্রশ্ন করেছিলেন। অনুষ্কারের মতো হবে, নুন সাকিনের বাম পাশে এখানে শিন অক্ষর আছে। আরবিতে 15টা অক্ষর যদি নুন সাকিনের বাম পাশে আসে, তখন এই যে অনুষ্কারের মতো হবে, মিং, ইং, বাংলাদেশ, রংপুর, এরকম অনুষ্কারের মতো হবে। এখানে নুন সাকিনের বাম পাশে 15টা অক্ষরের মধ্যে শিন একটি, এজন্য নুন সাকিনের বাম পাশে শিন অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। মিং শাররি, মিং শাররি, মিং ধরে রাখবো আমরা কিছুক্ষণ, এই যে এর জন্য আছে মিং শাররি মা, এগালে মা, খলাক, 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 খালাক না, তখন খজবার খা হয়ে যায়। আর আরবিতে খজবার খ, মুখটা গোল হবে। যেমন বাংলাতে ক, ক এর পরে খ, খ হবে, খা হবে না, আকার হবে না। খলাক, মিং শাররি মা খলাক। প্রথম আয়াত, কুল আউযু বিরব্বিল ফালাক মিং শাররি মা খলাক। এরপরে আয়াত, এরপরে আয়াত হলো ওয়ামিং শাররি, এখানেও নুন সাকিনের বাম পাশে শিন অক্ষর, 15 অক্ষরের মধ্যে একটি। নুন সাকিনের বাম পাশে শিন অক্ষর পাইলে নুন সাকিন অনুষ্কারের মতো পড়তে হবে। ওয়ামিং শাররি গসিকিন, ওয়ামিং শাররি গ, এগালিফ, গ, এই যে গ এর চিহ্ন এগালিফ, গসিকিন, গসিকিন, ইযা, জিহ্বার আগা থেকে জাল অক্ষর, ইযা, ওয়াকব, ওয়াকব। আমরা বলে ফেলি ইজা ওয়াকাব, ওয়াকাব পড়লে কফটা কাফ হয়ে যাবে। আরবিতে কাফ জবর কা আর কফ জবর ক, ওয়াকব, ইজা ওয়াকব। ওয়ামিং শাররি গাসিকিন ইজা ওয়াকব, বাংলা। ওয়ামিং, ওয়ামিং শাররি গাসিকিন ইজা, এগালিব, ইজা ওয়াকব, ওয়াকাব হবে না, ওয়াকব, ওয়াকব। তারপরে ওয়ামিং শাররিন নাফাসাতি, এখানে ফা একালিফ, সাটাও একালিফ, নুন অক্ষরটা গুণনা হবে, বাংলা দিয়ে দেখে দিতেছি। এখানেও নুন সেকেন্ড পরে শিন অক্ষর, তাহলে নুন সেকেন্ড এখানেও গোপন। ওয়ামিং শাররিন, রিন গুণনা হবে, নুন সেকেন্ড, নুনের উপর তাসদিদ, গুণনা করা ওয়াজিব। গুণনাটা কি? রিন, এটা গুণনা। ওয়ামিং শাররিন নাফা, ফা একালিফ, সা খারা জবর একালিফ, নাফাসাতি, তি তাড়াতাড়ি, তি তাজির তি, জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণে তাড়াতাড়ি পড়তে হয়।
ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ফিল উকদ। আমরা যদি বলি ফিল উকাত, উকাত, তাহলে কফ জবর কা হচ্ছে, এখানে হবে কফ জবর ক, দাল জেরে দিয়ে ক দিয়ে আছে, দম ছেড়ে দেওয়ার কারণে উচ্চারণ ফিল উকদ, ফিল উকদ। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, বাংলা ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। পরে এখানেও দেখেন নুন সাকিনা বাম পাশে শিন অক্ষর, তাহলে এখানেও ওয়ামিং শাররি, ওয়ামিং শাররি হাসিদিন, হাসিদিন, হাসিদিন ইযা হাসাদ, হাসাদ, বাংলা ওয়ামিং শাররি হা এগালিব, হা এগালিব কেন, জবরের পরে আলিফ থাকলে জবরটাকে এগালিব টেনে পড়তে হয়। আমি যদি বলি হাসিদিন, তখন জবরের পরে আলিফটা বাদ যাবে, তাহলে আমরা বলবো ওয়ামিং শাররি হাসিদিন ইযা, ইযা, এই যে এক আলিফ, হাসাদ, 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 হাসাদ যেন না হয় শেষে দ দিয়ে উচ্চারণটা মুখে নিয়ে আসবেন, হাসাদ। ওয়ামিং শাররি হাসিদিন ইযা হাসাদ। আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা সূরাতুন নাস আমরা সমাপ্ত করব। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকো। বাই বাই।